থাকলে তো তোমার এই অবস্থায় হইতো, এক লগেই তো সেটা বেরিয়ে খেরের লাগে তো অ্যাক্সিডেন্টটা ঘটিল। খের মনে করেন ফিল মারা দিয়েছে দুই সাইডে, হিন্দা ওটু বলে যাইতেছে, টাকায় ব্যারেক ফেল করে তো এইগুলা করলো। মাটি দিতে এই ওনার বেওয়ায় মাটি দিতে, ওনার বেওয়ায় যে মাটি দেয় নিজেই ওরা মৃত্যু হয়ে গেল। এই যে এখানে অ্যাক্সিডেন্ট, খের যদি না থাকতো রাস্তা, কিন্তু রাস্তাঘাটে দিয়ে তো আজকে মানুষ 3 জন একবারে গেল, আর 2 জন আহত হয়ে গেল। এটা যেন না হয়, রাস্তাঘাটটা পরিষ্কার চাই আমরা। আসলে আমি একজন সিএনজি ড্রাইভার। আমি আজকে যে 3 জন লোক মারা গেছে এদের নেওয়ার জন্য আসছি এখানে। আসলে দুঃখজনক কথা হলো যে এলাকার প্রত্যেকটা রাস্তায় দেখা যায় যে আপনার খের ধান বা খেরের পালা দিয়ে রাখছে, বা বোম মেশিন দিয়ে আপনার ওই যে আডি বাইরেতেছে, বাইরে ধান লাড়াচাড়ি করতেছে। এগুলোর কারণে আমাদের গাড়ি চালানো ব্যাপক সমস্যা। অল্প জায়গা রাখে, এগুলা কিছু বলতে গেলে দেখা যায় যে আমাদের আরো মারমুখী হয়ে আসে, আমাদের সাথে ঝগড়া করে। আজকে 3টা লাশ পড়ে আছে। আমি সকলের কাছে জোর হাত করে অনুরোধ করে বলবো, আপনারা হাইওয়ের 2 পাশ দিয়ে কোনো প্রকার খেরের আটি বা ধান শুকাইতে দিবেন না। আজকে হয়তো বা 3টা লাশ এখানে আছে, আরেকজনের হয়তো 3টা লাশ হবে। আমি মনে করি, এবং প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই পদক্ষেপটা অবশ্যই নেবেন, যাতে কোনো হাইওয়েতে খেরের আটি বা ধান শুকাইতে না দেয়। আজকে এটা দেওয়ার কারণে যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, পাশেই অনেক বড় আটি ছিল, এটা দেখতে পারে নাই, কোনো স্পেস ছিল না। তখন এই সংঘর্ষটা হয়ে আজকে 3টা লাশ পড়ে আছে, আর 4-5 জন হসপিটালে বেডে শুয়ে আছে। আমার আব্বা আজকে সকাল 10টা 30 মিনিটে মারা যায়। ওনার জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে আসার পথে, জানাজা নামাজ পড়ে আসার পথে ওনারা রাস্তায় দুর্ঘটনা হয়ে 3 জন, মানে জায়গায় 2 জন ডেট পেল, একজন ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে আর কি মৃত্যুবরণ করে। তো ভাই রাজা মিয়া কলিফাকি করতো এবং পাশাপাশি মুদির দোকান ছিল। এখন উনি ওনার খালা শ্বশুরের স্বামী মারা গেছে, ওনার মাটি দিতে আসছিল। এখন যাওয়ার পথে অটো এবং ট্রাক সংঘর্ষে সে মারা গেছে। তার 2টা ছেলে, একটা মেয়ে, বড়টা পলিটেকনিক্যাল লেখাপড়া করে। আবার চাচা লাগে, আবার আমার খালু লাগে, আবার একজন নানি লাগে, আমার ছোট ভাইয়ের নানি শাশুড়ি, তা আমারও নানি শাশুড়ি। তো ওরা জানাজা পড়ে সন্ধ্যা 7টার সময় রওনা দিছে। রওনা দিলে ওই যে নকলা বাইপাসের এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে টাকে মাইরে দিছে, মানে টাকে তলে ফেলাইয়া এই 2 জন জায়গাতেই মারা গেছে, আর একজন যে সম্মুগঞ্জে মারা গেছে। আর পুলান তুলান আছে যে তারা একটু ডুক পাইছে। আবার অটো ড্রাইভার তা এটা বলতে পারবো না।